28 এপ্রিল মঙ্গলবার মাদপুর এবং জগপুরে মনসা মন্দিরে জনসমুদ্রে প্লাবিত। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকেও অসংখ্য ভক্তের ভিড় জমায়েত হয়েছে। বন্ধুরা, আমরা আজকে 28 এপ্রিল মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার ঠিক কটা 1টার দিকে বেরিয়ে গেছি। এই আমরা স্টেশনে চলে এসেছি। আমরা এখান থেকে এখন যাচ্ছি সেই জগপুর স্টেশন থেকে যাচ্ছি। চলো আমরা সেই মনসা মন্দিরের দিকে যাচ্ছি, সবাই থাকো। এবং আজকে কত লোক আসে বা কতটা ভিউজ হচ্ছে সব কিছু দেখাবো। চলো সবাই পাশে থাকো। চলো। এই মুহূর্তে আমরা সেই মাদপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি এবং আজকে 28 এপ্রিল অর্থাৎ সেই মঙ্গলবার, আজকেও প্রচুর ভক্তদের সমাগম হতে চলেছে সেই মাদপুর এবং জগপুর মনসা মন্দিরে। এবং যারা দূর দূরান্ত থেকে আসতে চাও তারা অবশ্যই মাদপুর অথবা জগপুর স্টেশনে নেমে তোমরা টোটোতে করে 20 টাকা করে নেবে এবং সেখান থেকে তারপরে তোমরা সেই মন্দিরে যেতে পারবে। চলো আমরা একটু একটু করে সেই জগপুরের দিকে যাচ্ছি এবং জগপুরে সেই স্টেশন থেকে নেমে আমরা যাব, সেখান থেকে সামনে হবে। এই মুহূর্তে আমরা সেই জগপুর স্টেশনে নেমে তারপরে সেই ওভারব্রিজ দিয়ে আমরা উপরে ওই পাশে যাব এবং সেই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওটা দিয়ে যেতে হবে। ওখান থেকে টোটো আছে এবং আর হেঁটেও যাওয়া যায়। যারা হেঁটে হেঁটে যেতে চাও তাদেরকে বলছি অবশ্যই তোমরা জগপুর স্টেশনে নামবে। জগপুর স্টেশন থেকে সামনে অর্থাৎ 15-20 মিনিট হেঁটে হেঁটে যাওয়া যাবে এবং এখানে টোটোও পাওয়া যাবে। টোটোতে 20 টাকা করে নেব। এবং এই মনসা মন্দিরের যে উপরে ছাদ নেই, কিন্তু কেন ছাদ নেই? অনেক দিন আগে থেকে এই মা মনসার মন্দিরে ছাদ দেওয়ার অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এই ছাদ দেওয়া হয় না, কোনো না কোনোভাবেই ছাদ ভেঙে পড়ে। এবং এই মন্দিরের পুজো সাধারণত সবাই নিজেদের পুজো নিজেরাই দিতে পারবে। চলো সেই মনসা মন্দিরের সামনে আমরা এখন এসে গেছি এবং একটু একটু করে সেই মনসা মন্দিরের ভেতর প্রবেশ করব। তার আগে তোমাদেরকে একটা দেখে দিচ্ছি যে কত টাকা করে কি সব লাগবে, সেটা এখানে লিস্ট দেওয়া আছে। যারা হয়তো পুজো দিতে চাও এই লিস্টটা ফলো করে আসবে। চলো আমরা সেই একটু একটু করে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তারপরে সেই মন্দিরের ভেতরের সর্বদিক আমরা তুলে ধরবো এবং তোমরা দেখতে থাকো। সেই মন্দিরে দেখতে পাচ্ছ আজকেও মঙ্গলবার, যেহেতু 28 এপ্রিল, দেখতে পাচ্ছ আজকেও অগণিত ভক্তদের সমাগম ঘটেছে। দেখতে পাচ্ছ আমরাও চলে এসেছি এবং সেই পেতলের বেদিটা তোমাদেরকে দেখাচ্ছি, সবাই দেখে নাও এবং সবাই বলো জয় মা মনসা জয়। এবং এই পেতলের বেদিটা 18 কুইন্টাল পেতল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই পেতলের বেদি দেখার জন্য অগণিত ভক্তদের সমাগম ঘটে। এবং মায়ের যে বড় পুজো হয়েছিল সেই দিন অসংখ্য ভক্তরা এসেছিল এবং আজকে আমরা এসেছি। আমরা অবশ্যই তোমাদেরকে তুলে ধরছি। দেখতে পাচ্ছ এখানে সেই মা মনসার যে একটা সিমেন্টের তৈরি যে স্ট্যাচু আছে, প্রতিমা তৈরি করা আছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। সবাই দেখতে থাকো এবং সবাই একবার করে বলো জয় মা মনসার জয়। এবং এরপরে ভিডিওর জন্য সবাই ওয়েট করে থাকো।